আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এরকম সাইজ করে টমেটো নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। আজকে আমি মুরগির মাংস ভুনা করব। এখানে আমি নিয়েছি কিছুটা আদা নিয়েছি, রসুন নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি। এখানে আমি ব্লেন্ডারের সাহায্যে আমি এগুলো ভালোভাবে পিষে নিব। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি মশলা দিয়ে মাংসগুলো আমি মশলা মেখে ঝুঁকে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আমি নামায়ে নিয়েছি যে রমজান আসতেছে সামনে, তার জন্য ভাবছি যে পাকায় নিই। আর এখানে একটা প্যান চড়ালাম, প্যানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা একটু হালকা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেশ বিদেশে আপনারা যেখানে অবস্থান করছেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে পেঁয়াজটা। আর আপনাদের জন্য দোয়া করব, আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। সামনে রমজান আসছে, আশা করি আপনারা সম্পূর্ণ রোজা রাখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পূর্ণ রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। দেখুন মাংসটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা কিছুক্ষণের জন্য লাগিয়ে দিলাম। এখন আবার ওপেন করেছি। একটু করে আমি টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটো সাইজগুলো এরকম করে কেটে নিয়েছি, যে কেননা এমনি গলে যাবে টমেটোটা, তার জন্য। এখন আমি টমেটোটার সঙ্গে ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি, মশলাটার সাথে একসাথে যেন মিক্স হয়ে যায়। এখন আমি যে মশলাটা ব্লেন্ডারের সাহায্যে পিষে নিচ্ছিলাম, এটা আমি এখন ঢেলে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, এক চামচ পরিমাণের গরম মশলার গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি, কেননা আমি গরম মশলার গুঁড়ো একটু কমই দিয়ে থাকি। এখন দিয়ে দিয়েছিলাম আবার স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে। তো খেয়েছি, তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে। এখন আমি পানিটা ঢেলে দিচ্ছি। অন্য চুলাতে পানি আমি গরম পানি করে রেখেছিলাম, ওই পানিটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সঙ্গে, পানিটার সঙ্গে মশলাটা যেন সম্পূর্ণ মিশে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা। দেখুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপরের থেকে। কাঁচামরিচটা দিলে একটু তরকারিটার ফ্লেভার অন্যরকম আসে। এখন আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। তো আজকে আমার রেসিপি এ পর্যন্তই। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, আর আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। এখন আমি একটু করে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আর এদিক দিয়ে আমি একটু আউটসাইডের ভিডিও একটু শ্যুট করেছি, ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ, ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগছে। আর এদিক দিয়ে আমি দেখুন কবিতরে খানা খাচ্ছে, মাশাল্লাহ, কবিতরগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও এই পর্যন্তই।